আব্দুস সামাদ সালাফি সাহেব, ওনার সমবয়সী বন্ধু মানুষ, রাজশাহী, তিনি এবং আরও অনেকজন সহ, কুমিল্লার আব্দুস সামাদ সাহেব, তিনি মারা গেছেন, আল্লাহ রহম করুন, জান্নাত নসিব করুন। এই সব ব্যক্তিদেরকে নিয়ে জমিয়ত থেকে আলাদা হয়ে একটা দল তৈরি করলেন। ওনার কাছ থেকে আবার কিছুদিন পর আব্দুস সামাদ সালাফি সাহেব বের হয়ে আরেকটা দল করলেন। চলতে লাগলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং মুজাফফর বিন মহসিন সাহেব ওনাদেরকে নিয়ে। কিছুদিন পর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি আলাদা হয়ে গেলেন, আলাদা করে দিলেন আর হয়ে গেলেন যেই হোক। একখানে আছে নাকি? নাই। তার কিছুদিন পর আবার ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব আলাদা করে দিলেন বা হয়ে গেলেন, যেটাই হোক, নাই একসাথে নেই। শোনেন, আমাদের ভাই আবার বলতেছেন, হানাফি ভাইরা তো বলে আহলে হাদিস যদি হয় তাহলে কাফের হয়ে যাবে। এটা তো বলবেই। কারণটা কি? কারণ হলো, কেউ যদি আহলুল হাদিস হয়, কোরআন এবং সহিহ হাদিস এর আলোকে তার আকীদা আমল সব মানে, তাহলে সে কোনোদিন হানাফি থাকবে না। কারো যদি জিজ্ঞাসা থাকে বলতে পারেন। জি, ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, বসেন। মাযহাব না মানলে, কোরআন সুন্নাহ অনুসরণ করলে বা আহলুল হাদিস হলে সে কি গোমরাহ হয়ে যায় না কাফের হয়ে যায়? জবাব, ইসলামের বিষয়গুলি কিভাবে মিল রয়েছে দেখবেন। একটা অমুসলিম ইসলাম গ্রহণ করবে যখন, কয়জনের সাক্ষ্য দিবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষ্য, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মানেই হলো, এটা দিয়েই ইসলাম শুরু। আমার গোটা জীবনের যত ইবাদত হবে সব একজন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এবং গোটা ইবাদতগুলি কাকে অনুসরণ করে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দুই খেয়াল রাখবেন। দুনিয়ার জীবন শেষ, কবরে রাখা হবে। রাখার সময় তো আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবি হানিফা, না? হ্যাঁ, কি বলবো তাহলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নকশবন্দি, না মুজাদ্দিদি, না শাফি? কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন কিভাবে শুরু হলো আপনার ইসলামী জীবন আল্লাহ এবং তার রাসূল দিয়ে। কবরেও আপনাকে রাখা হবে আল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তৃতীয় কোনো নাই। যদি এটাই মানুষের জীবন হয়, তাহলে মাঝে আবার এত সব মাযহাব ও তরিকা নিয়ে দ্বন্দ্ব কেন? গোটা জীবনটাই আপনার শুরু এবং শেষ যেভাবে ছিল সেভাবেই চলতে হবে। এটার নামই হলো হেদায়েত, এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো ঈমান। আহলুল হাদিসেরা এই কথাই বলে, এর বাইরে কিছু বলে না। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এছাড়া বাইরে কিছু বলেন নাই। ইমাম শাফিও এর বাইরে কিছু বলেন নাই। ইমাম মালিকও বলেন নাই। ইমাম আহমদ বিন হাম্বলও বলেন নাই। মানুষেরা তাদের নাম দিয়ে এই সব জটিল পথকে তৈরি করে দিয়েছে। শোনেন, আমাদের ভাই আবার বলতেছেন, হানাফি ভাইরা তো বলে আহলে হাদিস যদি হয় তাহলে কাফের হয়ে যাবে। এটা তো বলবেই। কারণটা কি? কারণ হলো, কেউ যদি আহলুল হাদিস হয়, কোরআন এবং সহিহ হাদিস এর আলোকে তার আকীদা আমল সব মানে, তাহলে সে কোনোদিন হানাফি থাকবে না। সে কোনোদিন কি থাকবে না? হানাফি থাকবে না। তাহলে এখন হানাফি থেকে যদি হারিয়ে যায়, এটা কি তারা মেনে নেবে? এই জন্যই বলে কি হবে? আহলে হাদিস হলে কাফের হয়ে যায়। এই জন্যই বলে। এটা বুঝতে হবে। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, জমিয়তে আহলে হাদিস আর আহলে হাদিস আন্দোলন বা যুব সংঘ এর মধ্যে পার্থক্য কি? আপনারা নিশ্চয়ই আমার আগের কথা থেকে বুঝেছেন
বাংলাদেশে আহলুল হাদিসদের মূল সংগঠন কি সেটি? বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। 1946 সাল থেকে সেটি, 1989 থেকে যুব সংঘ শুরু হয়। 1989 থেকে যুব সংঘ শুরু হয়। আকীদা আমলে তেমন কোনো পার্থক্য নেই, পার্থক্য হলো নেতৃত্বে, পার্থক্য হলো নেতৃত্বে। আজকে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর কাছেই গড়ে উঠেছেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব। তিনি যদি ধৈর্যের সাথে থাকতেন আজকে হয়তো তিনি জমিয়তের কি হতেন? হ্যাঁ, তিনি সভাপতির জায়গায় থাকতেন, কিন্তু ধৈর্য না ধরে তিনি বের হয়ে আরেকটা করে ফেললেন, বিভক্তি তৈরি করে ফেললেন। বিভক্তিটা কেমনে করলেন? আব্দুস সামাদ সালাফি সাহেব, ওনার সমবয়সী বন্ধু মানুষ, রাজশাহী, তিনি এবং আরও অনেকজন সহ, কুমিল্লার আব্দুস সামাদ সাহেব, তিনি মারা গেছেন, আল্লাহ রহম করুন, জান্নাত নসিব করুন। এই সব ব্যক্তিদেরকে নিয়ে জমিয়ত থেকে আলাদা হয়ে একটা দল তৈরি করলেন। ওনার কাছ থেকে আবার কিছুদিন পর আব্দুস সামাদ সালাফি সাহেব বের হয়ে আরেকটা দল করলেন। চলতে লাগলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং মুজাফফর বিন মহসিন সাহেব ওনাদেরকে নিয়ে। কিছুদিন পর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি আলাদা হয়ে গেলেন, আলাদা করে দিলেন আর হয়ে গেলেন যেই হোক। একখানে আছে নাকি? নাই। তার কিছুদিন পর আবার ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব আলাদা করে দিলেন বা হয়ে গেলেন, যেটাই হোক, নাই একসাথে নেই। প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব যখন জেলখানায় ছিলেন, ওনার পক্ষে সংগ্রাম করেছেন, রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন অধ্যাপক ডক্টর মুসলিহউদ্দিন সাহেব। কিছুদিন পর অধ্যাপক ডক্টর মুসলিহউদ্দিন সাহেবও কি হয়ে গেলেন? আলাদা চলে গেলেন। এইগুলি হলো বিভক্তির পর্ব, বিচ্ছিন্নতার পর্ব। তাই আমরা বলবো এগুলি কখনোই ঠিক হয়নি। এগুলি আহলুল হাদিসদেরকে কি উপকৃত করেছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত করেছে। তো এই জন্য আমরা বলবো সব কিছু নিজেদের নেতৃত্বের চিন্তায় এই ধরনের দল দল তৈরি না করে ধৈর্য ধরুন। আল্লাহ যতটুকু আপনাকে তৌফিক দিয়েছেন আপনি কাজ করতে থাকুন, কিন্তু এক ব্যানারে এক প্ল্যাটফর্মে যদি করতে থাকি তাহলে আমরা আরও শক্তিশালী হতে পারবো, আমাদের দাওয়াতকে আরও গতিশীল করতে পারবো ইনশাআল্লাহ। তো জমিয়তে আহলে হাদিস হলো মূল সংগঠন, সেটির এই যুবকদের অঙ্গ সংগঠন হলো জমিয়ত শুব্বানে আহলে হাদিস। দ্বিতীয় প্রশ্ন করেছেন, সামনে নির্বাচন আসলে যদি আমরা কাউকে ভোট না দেই তাহলে আমরা কি করব? জবাব, মনে রাখবেন অনেক সময় অবস্থা ভেদে ব্যবস্থা নিতে হয়। তো যখন নির্বাচন আসবে তখন পরিস্থিতিটা দেখবেন কোন পর্যায়ে যাচ্ছে, কি অবস্থা। যেখানে ইসলামের উপকার হবে, অমুসলিম বা ইসলাম বিদ্বেষীদের উপকার হবে না, সেই অবস্থানটাই আপনি হয়তো গ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আমরা জানি মানুষের মৃত্যুর পরে হিসাব নিকাশ হবে, অতঃপর জান্নাত জাহান্নামে যাবে, কিন্তু জীব জানোয়ার যেগুলি গরু ছাগল ইত্যাদি রয়েছে সেগুলির কি হবে? জবাব, সেগুলির ক্ষেত্রে কোরআন সুন্নাহ আমাদেরকে বলে তাদের সেই ধরনের হিসাব নিকাশ হবে না এবং জান্নাত জাহান্নামও নেই। তবে এতটুকু হাদিসে এসেছে, কিয়ামতের দিন গরু ছাগলের মধ্যেও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে, একজন আরেকজনের প্রতি অবিচার করে, সেই জুলুম বা অবিচারের প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হবে। এরপরেই তাদের পর্ব শেষ হয়ে যাবে, তাদের আর কোনো জান্নাত জাহান্নাম থাকবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি, আজানের পরে বিভিন্ন টিভিতে যে দোয়াগুলি পাঠ করা হয় সেগুলি কতটুকু সঠিক? জবাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা সহিহ হাদিসে প্রমাণিত, তিনি বলেন আজানের পরে তিনটা জিনিস। প্রথম হলো কৌলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেই ধরনের বলে তোমরাও সেরকম বলো, মানে সেই আজানের জবাব দেওয়া।
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত, এই ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপর দরুদ পেশ করো। সুম্মা সালু লি আল ওয়াসিলা, অতঃপর আমার জন্য ওসিলার দোয়া করো। সেই ওসিলার দোয়া যেটি সহিহুল বুখারীতে এসেছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এ পর্যন্ত বিশুদ্ধভাবে প্রমাণিত। এটুকুই হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই তিনটি কাজ করবে আজানের পরে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত অপরিহার্য হয়ে যাবে। সূরা তালাকের 12 নং আয়াতে আছে, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। এই আয়াতের ব্যাখ্যা করে দিলে ভালো হতো, কারণ আল্লাহ কি এই জমিনের মতো? ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এখানে প্রশ্ন করেছেন। আচ্ছা, কারণ আল্লাহ কি এই জমিনের মতো আরও 7টি জমিন সৃষ্টি করেছেন এবং আমাদের মতোই কি আরও 7 জন সৃষ্টি করেছেন? সুন্দর প্রশ্ন। আমাদের এক বক্তা এই ক্ষেত্রে বিভ্রান্তিমূলক বক্তব্যও দিয়েছিলেন, হয়তো এই কারণেও এই প্রশ্ন আসতে পারে। তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কি, বা আমাদের এই দুনিয়ার মতো নিচে আরও 7টা দুনিয়া আছে, সব দুনিয়াতেই কি আছেন? 7 জন ইব্রাহিম আছেন, 7 জন মুহাম্মদ আছেন, 7 জন এই আছেন। এই ধরনের এটি বিভ্রান্তিকর বক্তব্য, কখনো সঠিক নয়। তবে এই আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমান সৃষ্টি করেছেন এবং অনুরূপ সপ্ত জমিনও সৃষ্টি করেছেন। এটি সহিহ, এটি আল্লাহই বলছেন। সুতরাং আমরা কোরআন সুন্নাহ থেকে এতটুকু জানি যে উপরে যেমন সপ্ত আসমান রয়েছে, নিচেও তেমন সপ্ত জমিন রয়েছে, কিন্তু প্রতি জমিনে এই দুনিয়াতে যেমন মানুষ রয়েছে এইভাবে সব জায়গায় রয়েছে এমন কোনো স্পষ্ট কোরআন সুন্নাহর নির্ভরযোগ্য বর্ণনা আসেনি, তাই আমরা সেটি বলতে পারবো না। অতএব যারা কিছু জাল, কিছু অযৌক্তিক বা অগ্রহণযোগ্য তথ্যের আলোকে যারা বলে যে সব জায়গায় রাসূল রয়েছেন, সব জায়গায় আল্লাহ রয়েছেন, এটি সঠিক নয়। আল্লাহু তাআলা আ'লাম। তাহলে আমরা যেহেতু আজানের সময় ঘনিয়ে এসেছে, আর দীর্ঘ না করে এখানে আমরা শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনেছি সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আমার আব্বা দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ, আল্লাহ এমনদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তাদের অসুস্থতার মধ্যে দিয়ে ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। আর যারা আমাদের প্রিয়জন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আপনি নিজে অসুস্থ? আপনি নিজে অসুস্থ? আপনার ওয়াইফ? আমাদের ভাই, তার ওয়াইফও খুব জটিল অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, এবং আরও এই ধরনের যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের সন্তানদেরকে আমরা যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও কর্তৃপক্ষকে, মসজিদ কর্তৃপক্ষ, জামিয়াত কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও সুযোগ হলে দেখা হবে। আমরা যেন সবাই দ্বীনের কাজে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।